السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে তার ইবাদত উপাসনার জন্য সৃষ্টি করেছেন এবং তার কাছে চাওয়ার একটি সুযোগ করে দিয়েছেন, তার সাথে মনের কথা বলার, আর সেটি হচ্ছে সালাত। সেই আল্লাহর আমরা সকলেই সংক্ষিপ্তভাবে প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার এই গুরুত্বপূর্ণ বিধানটি উম্মতের জন্য সুস্পষ্ট করেছেন। এর জন্য আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিক আলোচনায় ফিকহুস সালাহ, নামাজের বিধিবিধান নিয়ে আলোচনা করছিলাম। এর মধ্যে আমরা নামাজের বিবরণ কয়েকটি হাদিস দ্বারা শুনে তারপরে এক একটা বিষয় একটু বিস্তারিত আমরা জানছিলাম। আর প্রথম যে বিষয়টা জানতে গিয়ে আমাদের পূর্বের ক্লাসটি শেষ হয়েছিল, সেটা হচ্ছে নামাজের জন্য কিয়াম করা, যেটা নামাজের রুকুন। নামাজের রুকুন, রুকুন মানে যে রুকুন, যে জিনিস ছাড়া সলাতই হবে না, বুঝতে পারলেন? নামাজে কিছু রুকুন আছে, কিছু ওয়াজিব আছে, কিছু সুন্নাহ আছে। রুকুন যেগুলো, তার মানে সে ছাড়া নামাজ হবে না, সেটা যদি ছুটে যায় পুনরায় নামাজ পড়তে হবে, বুঝতে পারলেন? আর ওয়াজিব এমন জিনিস, এমন বিধানকে বলা হয় যেটা ছুটে গেলে সাজদা সাহুর মধ্যে সেটা পূর্ণ হয়ে যায়। আর সুন্নাহ যেটা ছুটে গেলে কোনো সমস্যা নেই, সাজদা সাহুর প্রয়োজন পড়ে না, বুঝতে পারলেন? তো সেই আলোচনায় আমরা ছিলাম। তো এই কিয়াম মানে কি? দাঁড়িয়ে থাকাকে কিয়াম বলে, দাঁড়িয়ে থাকাকে কিয়াম বলে। তো কিয়ামের জন্য জরুরি যে পরিপূর্ণ সোজা হয়ে দাঁড়াবে। কি করে দাঁড়াবে? সোজা হয়ে দাঁড়াবে। কেউ যদি এমনটা বাঁকা হয়ে যায় কিংবা রুকু মতো হয়ে যায়, রুকুর দিকে যাওয়ার মতো হয়ে যায়, আর ওই রকম ভাবে দাঁড়িয়েই মানে চলে যায় রুকুতে, তাহলে তার কিয়াম হবে না। কি হবে না? কিয়াম হবে না। কিয়ামের জন্য জরুরি যে সোজা হয়ে দাঁড়াবে, যদি কোনো উযর না থাকে, যদি কোনো উযর না থাকে, বুঝতে পারলেন? আর মাথা যদি ঝুঁকে যায় তো এতে কোনো অসুবিধা নেই। তবে একটা বিষয় হচ্ছে যে যদি কোনো ব্যক্তি কিয়াম করতে গিয়ে কিয়ামে দাঁড়িয়ে সালাত আরম্ভ করবে, ফলে সে রুকু এবং সাজদা ঠিক মতো করতে পারে না, মানে সে কোমরের কারণে কিংবা আর কিছুর কারণে করতে পারে না, পুরোপুরি ভাবে রুকু করতে পারে না, অথবা সাজদায় যেতে পারে না। তো সে দাঁড়িয়েই সালাত আদায় করবে, আর সামান্য একটু ঝুঁকে যাবে, যতটা তার দ্বারা সম্ভব। রুকুর জন্য যতটা সম্ভব ঝুঁকবে, সাজদার জন্য আরো একটু বেশি ঝুঁকবে, যতটা তার দ্বারা সম্ভব, বুঝতে পারলেন? তারপরে এখানে একটি বিষয়, যে যদি এমন কোনো বয়স্ক মানুষ হয়, বৃদ্ধ মানুষ হয়, যে হয়তো সোজা হয়ে দাঁড়াতে পারে না, বুঝতে পারলেন? অথবা অসুস্থ মানুষ, এক কথায় শরীর সম্মত কোনো উযর আছে। কি আছে? কোনো উযর আছে, কোনো কারণ আছে। তো সে যদি লাঠির সাহারায়, লাঠির উপরে ভর করে দাঁড়ায়, অথবা দেওয়াল আছে, দেওয়ালে ভর করে টেক লাগিয়ে, হেলান লাগিয়ে দাঁড়ায়, তাহলে এইভাবে সালাত হবে কি হবে না? সালাত হবে কি হবে না? সালাত হবে। কারণ উযর থাকলে, যদি অসুস্থতা এরকম থাকে যে দাঁড়াতে পারবে না হেলান ছাড়া, বুঝতে পারলেন? অথবা একদম
লাঠির ভর ছাড়া যে কোনো অসুস্থতা হতে পারে, বিরুদ্ধতা হতে পারে বেশি বয়স হওয়ার কারণে, তো সেই অবস্থায় লাঠির উপরে ভর করে অথবা দেওয়ালে হেলান দিয়ে সালাত আদায় করতে পারে, এতে কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? যদিও ধরেন যে কেউ যদি লাঠির উপরে ভর করে সালাত আদায় করে, লাঠিটা যদি টেনে না হয়, সে যদি পড়ে যায় আর না পড়ে, এক কথায় সে যদি পরিপূর্ণভাবে দাঁড়াতে না পারে, সেই ক্ষেত্রে লাঠির উপরে ভর করে সালাত আদায় করে, তো কোনো সমস্যা নেই। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি শেষ বয়সে পৌঁছে গেছিলেন, বৃদ্ধ হয়ে গেছিলেন, তখন তিনি একটি মুসাল্লাতে একটি খাম্বা ছিল, কি ছিল? খাম্বা, স্তম্ভ, তার উপরে আল্লাহ নবী কি ভর দিতেন, কি করতেন? ভর দিতেন অথবা হেলান লাগাতেন। তো এটা প্রমাণিত আবু দাউদের হাদিস। বুঝতে পারলেন? তো এই থেকে এটা প্রমাণ হচ্ছে যে হেলান দিয়ে দেওয়ালে টেক লাগিয়ে কিংবা লাঠির উপরে ভর করে যদি শরীয়সম্মত কোনো কারণ থাকে তাহলে এটা জায়েজ। বুঝতে পারলেন? তারপরে বিষয়টি হচ্ছে যে আপনি বসবেন কিভাবে, বসে তখন কিভাবে বসবেন। তো বসার যেটা একটা সিফাত রয়েছে, বিবরণ রয়েছে, সেটা মুতারাব্বে, অর্থাৎ মানে মুতারাব্বে হাদিসের শব্দ এটা, এর মানে এর ব্যাখ্যা হচ্ছে যে দুই পায়ের দুই নলাকে এক অপরের সাথে মিলিয়ে দিবেন। বুঝতে পারলেন? দুই পায়ের নলাকে এক অপরের সাথে মিলিয়ে দিবেন, আর পাছা পিছনের অংশটা জমিনে থাকবে, পিছনের অংশটা জমিনে থাকবে, এটা একটা ধরন। আর এটাও বলা হয়েছে যে ডান পায়ের মানে নিচের অংশটা, ডান পায়ের নিচের অংশটা বাম পায়ের উরুর উপরে থাকবে। কি কার উপরে থাকবে? বাম পায়ের উরুর উপরে। আপনারা বসে দেখতে পারেন যে ডান পায়ের নিচে অংশটা বাম পায়ের উরুর উপরে। উরুর উপরে বলতে এইভাবে নয়, এইভাবে করেন, হ্যাঁ, এবার পাটা, ডান পাটা উঠান বাম পায়ের উরুর উপরে, না না, উরুর উপরে। উরু কোনটাকে বলে? জাং, হ্যাঁ, ওর উপরে উঠান, আমরা বসি না, হ্যাঁ হ্যাঁ, এইভাবে এটাকে বলা হয়। আর হাত কোথায় রাখবে? হাত রাখবে হাঁটুর উপরে, হাঁটুর উপরে আঙুলগুলো প্রশস্ত থাকবে। এইভাবে বসে আল্লাহ নবী সালাত আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস রয়েছে, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মুতারাব্বিআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বসতেন। তো দুটা ধরন বলা হলো আপনাদেরকে, একটা হচ্ছে যে পায়ের দুটি নলাকে এক অপরের সাথে মিলিয়ে দিবে, আর পাছা পিছনের অংশ জমিনে থাকবে, পিছনের অংশ জমিনে থাকবে। পায়ের নলা বলতে এটাকে বলা হয়, এটাকে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তবে এখানে উত্তম যেটা মত বলা হয়েছে যে আল্লাহ নবী যেভাবে বসতেন এটাও প্রমাণিত, তবে আরেকটি যেটা উত্তম হচ্ছে সেটা হচ্ছে যে বাম পাকে বিছিয়ে দিবে, বাম পাকে বিছাবে না, বাম পায়ের উপরে বসবে, বিছিয়ে বসবে, আর ডান পাকে খাড়ো রাখবে, ডান পাকে খাড়ো রাখবে, ডান পাকে, হ্যাঁ, বাম পায়ের উপরে বসবে বিছিয়ে, আর ডান পাকে খাড়ো রাখবে। বুঝতে পারলেন? এইভাবে। তো এইভাবে বসা এটাও প্রমাণিত, বরং এটাই উত্তম। আর মোতারাব্বি যেটা বললাম, যেটা দুই ধরনের ব্যাখ্যা দেওয়া হলো, সেটাও জায়েজ, সেটা কি জায়েজ। বুঝতে পারলেন? এবার বিষয়টা হচ্ছে যদি কোনো অসুস্থ ব্যক্তি এরকম ভাবে বসতে না পারে, ধরেন মোতারাব্বেও পারছে না যেভাবে বলা হলো, আর বাম পাকে বিছিয়ে তার উপরে বসতে পারছে না, ডান পাকে খাড়ো রাখতে পারছে, তো যেভাবে তার সুবিধা সেভাবে বসতে পারে, যেভাবে তার সুবিধা সেভাবে বসতে পারে। কারণ আল্লাহ তাআলা কি বলেন? ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, যে তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলাকে ভয় করো। আর হাদিসের মধ্যে বলা হয়েছে যে ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, যে তোমরা যদি দাঁড়িয়ে সালাত আদায় না করতে পারো তো কিভাবে আদায় করবে? বসে সালাত আদায় করবে। তো এখান থেকে যে ইস্তেতা, সাধ্য, এর সাথে সম্পৃক্ত বিষয়টি। বুঝতে পারলেন? যদি বসে সালাত আদায় না করতে পারে তাহলে ডান পার্শ্ব, ডান দিকে ই করে শুয়ে যাবে। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? আর মুখটা কিবলামুখী থাকবে, মুখটা কোন দিকে থাকবে? কিবলামুখী থাকবে। এইভাবে। আর রুকু সাজদাতে কি করবে? ইশারা করবে, রুকু সাজদাতে ইশারা করবে। আর কিছু বিদ্বানগণ বলেন যদি সেটা না হয়, সেটাও যদি না পারে, তাহলে পিঠের দিকে ই করে শুয়ে যাবে, পিঠকে নিচে করবে জমিনের দিকে, আর মুখ উপরে থাকে, এইভাবে শুয়ে যাবে।
আর পাগুলো কিবলামুখী করবে না, পাগুলো কিবলার দিকে থাকবে। এই ব্যাপারে যেটা হাদিস আছে বিশুদ্ধ নয়, তবে বিষয়টা হচ্ছে যে এই ক্ষেত্রে অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে ধরেন কেউ যদি শুয়ে সালাত পড়তেও অক্ষম হয়, মানে শক্তি না থাকে, এত অসুস্থ থাকে কিংবা অসুস্থতা এত বেশি থাকে, তাহলে এই ক্ষেত্রে কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে তার উপরে সালাত ফরজই থাকবে না, সালাত মাফ হয়ে যাবে। কি হয়ে যাবে? মানে সালাত আর তার উপরে ফরজ থাকবে না, বুঝতে পারলেন? আর অনেকেই বলেছেন যে না, সেক্ষেত্রেও সালাত আদায় করবে, সে ইশারা করে হলেও, ইঙ্গিত হলেও সালাত আদায় করবে, বুঝতে পারলেন? কারণ আয়াতে রয়েছে, কোরআনে রয়েছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যে সাধ্য অনুযায়ী তারা আল্লাহকে, সাধ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো। তো যতটুকু শক্তি আছে ততটুকু প্রয়োগ করবে। আর বিষয়টি হচ্ছে যে সালাত দুই রকম কর্ম রয়েছে সালাতে। কয় রকম? দুই রকম। একটা হচ্ছে যে কর্ম, যেমন রাফুল ইয়াদাইন করা, হ্যাঁ, বুকে হাত বাঁধা, রুকু করা, সাজদা করা, এগুলো কি কর্ম, তাই না? আর একটা হচ্ছে কথা, বাচন, মানে যেটা বলে। তো দুই রকম আমল আছে কি নেই? তো যদি কোনো ব্যক্তি মানে কর্ম থেকে অক্ষম হয়ে যায়, মানে রুকু, সাজদা, কিয়াম এগুলো পারছে না, কিন্তু কথা বলতে পারবে, কি করতে পারবে? বলতে পারবে, ঠোঁট লড়িয়ে কিছু বলতে পারবে। তো সেই সময় যদি কর্ম থেকে অক্ষম হয়ে যায়, তো সে কথা দ্বারা সালাত আদায় করবে, নিয়ত করে নেবে, রুকু সাজদা এগুলো নিয়ত করবে, বাকি যেটা বলার সেটা বলতে হবে, বুঝতে পারলেন? আর দুটো থেকে যদি অক্ষম হয়ে যায়, কেউ মানে রুকু সাজদা এটাও করতে পারছে না, আর কি করতে পারছে না, বলতেও পারছে না, তখন তার উপরে দুটোই মানে সালাতই মাফ হয়ে যাবে, সালাত আর তার উপরে ফরজ থাকবে না, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়। আর এটাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন। তারপরে যখন একজন মুসাল্লি কিয়াম অবস্থায় থাকবে, দাঁড়িয়ে থাকবে, তার দৃষ্টি কোথায় থাকবে? সাজদার জায়গায়। এটা প্রমাণিত আছে, যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সাল্লা তা'তা রাসাহু ওয়া রামা বিবাসারিহি ইলাল আরদ, যে কিয়াম অবস্থায় কিংবা সালাতে পুরো সময় দৃষ্টি কোথায় থাকবে? সাজদার জায়গায়, জমিনের দিকে অথবা সাজদার জায়গায়। তাহলে এই হচ্ছে কিয়াম, যেটা সালাতের একটা রুকুন। রুকুন মানে বুঝতে পারলেন তো? রুকুন মানে যে ছাড়া সালাতই হবে না, যে ছাড়া সালাতই হবে না কোনো কারণ উযর ছাড়া, বুঝলেন? মানে রুকুন বলতে আবশ্যিক লাগবেই। এই জন্য রুকুন যখন শব্দটা বলবো, এই থেকে আপনারা বুঝে যাবেন যে রুকুন বলতে কি বোঝায়। তারপরে বিষয় আসছে সালাতে যে নিয়ত, কি নিয়ত। কারণ নিয়ত এটা জরুরি, প্রত্যেক আমলের ক্ষেত্রে নিয়ত জরুরি। আর এই ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন এ সম্পর্কে? আল্লাহ তাআলা বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে তাদেরকে এই কথার আদিষ্ট করা হয়েছে যে তারা আল্লাহর জন্যই ইবাদত করবে, আল্লাহর জন্য দিনকে খালিস করবে, অর্থাৎ আল্লাহর জন্যই ইবাদত করবে। আর আল্লাহ নবীর একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত আমল নির্ভর করে কার উপরে? নিয়তের উপরে। তো এই ক্ষেত্রে নিয়ত তো জরুরি, কিন্তু সালাতে এই নিয়ত এটা শর্ত না রুকুন? হ্যাঁ, এই ক্ষেত্রে কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে না, শর্ত, এটা কি সালাতের শর্ত। আর কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে না, শর্ত নয়, এটা রুকুন। তো দুটোর মধ্যে পার্থক্য কি? যদি আমরা শর্ত বলি, তো যখনই স্মরণে আসবে তখনই সেটাকে নিয়ে আসতে হবে, বাস্তবায়ন করতে হবে। আর যদি রুকুন বলি, তো নামাজের শুরুতেই নিয়ে আসতে বাধ্য, বুঝতে পারলেন? কিন্তু এটা মানে যদি আমরা শর্ত বলি, তাহলে যখনই স্মরণ পড়বে সেটা নিয়ত করে নিতে হবে, আর রুকুন বললে শুরুতেই নিয়ে আসতে হবে, বুঝতে পারলেন? হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি এই দুটি কথাকেই একত্রিত করতে গিয়ে বলেন যে যদি স্মরণে থাকে তাহলে প্রথমে নিয়ত করা জরুরি, প্রথমেই নিয়ত করা জরুরি, আর নিয়ত সঙ্গে থাকবে। আর যদি স্মরণে না থাকে তাহলে যখন স্মরণে আসবে তখনই নিয়ত করে নিবে, বুঝতে পারলেন? কিন্তু নিয়ত
নিয়তের জায়গা কোথায়? অন্তর। অন্তর থেকে নিয়ত হয়। নিয়তের তালাফুজ হয় না, শব্দ হয় না, বুঝতে পারলেন? নিয়তের শব্দ হয় না, বরং এটা হৃদয় থেকে নিয়ত করা হয়। তো যারা শব্দ করে নিয়ত করে, উচ্চারণ করে নিয়ত করে, তারা মূলত বিদআত করে। কি করে? বিদআত করে, কারণ এটা প্রমাণিত নয়। এটা প্রমাণিত নয়। আর এটা স্বাভাবিক যে নিয়ত বলা হয় ইচ্ছা করাকে, দৃঢ় সংকল্প করাকে কি বলা হয়? নিয়ত বলা হয়। তো যখনই কোনো মানুষ সালাতের দৃঢ় সংকল্প করবে, ইচ্ছা করবে, তখনই নিয়ত হয়ে গেল, তাই না? আপনি যোহর সালাতের জন্য উযু করলেন, দাঁড় হলেন, আপনি তো জানেন যে আমি যোহর সালাত পড়ছি, এটাই তো নিয়ত। এটাই কি? এটাই নিয়ত। তো এটাকে উচ্চারণ করা ঠিক নয়। বড় দুঃখের সাথে বলতে হয় যে আমাদের সমাজে কিছু লোক আছে যারা নিয়ত উচ্চারণ করে করে। কি করে করে? যে নাওয়াইতু আন উসাল্লিয়া সালাতা যুহরি 4 রাকাত, এভাবে বলে যে আমি নিয়ত করছি যোহর সালাত 4 রাকাত পড়ার। এটা অযৌক্তিক নয়? যুক্তির মধ্যে আসে এটা? পার্থিব কোনো কাজ করতে গিয়ে মানুষ এইভাবে নিয়ত করে যে আমি এখন রুম থেকে বের হচ্ছি, বাজারে যাব, মাছ মাংস 2 কিলো মাংস আর 1 কিলো মাছ ক্রয় করবে, এইভাবে উচ্চারণ করে নিয়ত করে? করে না। তো নিয়ত থাকে কি থাকে না তার মধ্যে? আর সবচেয়ে বড় বিষয় হলো যদি এইভাবে নিয়ত করাটা বৈধ হতো, শরীয়ত সম্মত হতো, তাহলে আল্লাহ নবী কি এইভাবে নিয়ত করতেন না? সাহাবায়ে কেরাম করতেন না? অবশ্যই করতেন, কিন্তু তিনারা করেননি। তার মানে এইভাবে নিয়ত করা সঠিক নয়। বুঝতে পারলেন? এবার আসুন যে এই ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, একটু মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে, কারণ এই বিষয়গুলো সকলের প্রয়োজন পড়ে আর সকলেই এই সমস্যার মধ্যে পড়ে। বুঝতে পারলেন? এই জন্য সালাত বড় দুঃখ হয় যে সালাতটা আমরা সারা জীবন পড়ি, আর সালাত বিষয়ে অনেক বিষয়ে আমরা সারা জীবন অজ্ঞ থাকি। এটা পরিতাপের বিষয় নয়? যেই ইবাদত আমরা দিনে 5 বার 5 ওয়াক্ত আদায় করি, সেই ইবাদতের অনেক বিধান থেকে আমরা অজ্ঞ থাকি, অথচ সারা জীবন আমরা পালন করছি। তো এই ক্ষেত্রে নিয়তের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো স্মরণে রাখা উচিত। একটা বিষয় হচ্ছে, যদি আপনি নফল সালাত আদায় করেন, কি আদায় করেন? নফল সালাত আদায় করেন, তো সেক্ষেত্রে সালাতের নিয়ত করাটাই আপনার জন্য যথেষ্ট হবে। সালাতের নিয়ত করাটাই আপনার জন্য যথেষ্ট হবে। কিন্তু আপনি ধরেন যে জোহরের সুন্নাত পড়ছেন, জোহরের সুন্নাত পড়ছেন, তো আপনি জোহরের সুন্নাতের নিয়ত করবেন, এটাই যথেষ্ট হবে। এর জন্য আপনাকে এইভাবে নিয়ত করা জরুরি নয় যে আপনি জোহরের সুন্নাত নফল হিসাবে পড়ছেন, এইভাবে নিয়ত করা জরুরি নয়, বরং আপনি জোহরের সুন্নাত পড়ছেন এতটাই যথেষ্ট। আপনার মনের মধ্যে আছে যে আমি জোহরের পূর্বের 4 রাকাত সুন্নাত, অথবা 4 রাকাত পড়তে পেলাম না, তো 2 রাকাত জোহরের সুন্নাত হিসাবে পড়লাম। বুঝতে পারলেন? তারপরে বিষয়টি হচ্ছে, যদি ফরজ সালাত হয়, কি হয়? ফরজ সালাত হয়, তাহলে সেখানে কিন্তু নির্ধারিত ভাবে নিয়ত করতে হবে, জরুরি। আপনি যদি জোহর সালাত পড়েন, আসর সালাত পড়েন, তাহলে ওই সময় আপনাকে কিভাবে নিয়ত করতে হবে? অনেকেই বলেছেন যে নির্ধারিত করে নিয়ত করা এটা জরুরি, যে আপনি জোহর সালাত যখন পড়বেন, তো জোহর সালাত পড়ছেন এটার নিয়ত থাকতে হবে, এটার নিয়ত থাকতে হবে। বুঝতে পারলেন? নির্ধারিত করে। বুঝতে পেরেছেন? আর অনেকেই বলেছেন যে না, সালাতের নিয়ত থাকলেই যথেষ্ট হবে, সালাতের নিয়ত থাকলেই যথেষ্ট হবে। আর নির্ধারিত কিসে দাঁড়াতে হবে? যে সময়ে সে সালাত আদায় করছে। ধরুন যে কোনো মানুষ আসরের সময়ে গিয়ে সালাত আদায় করছে, আসরের সময় গিয়ে সালাত আদায় করছে, তো ওই সময়ে সালাত আদায় করা এটা তার নামাজকে নির্ধারিত করে দেয়, তো এটাই যথেষ্ট। মানে তাকে আলাদাভাবে স্বতন্ত্রভাবে নিয়ত করতে হবে এটা জরুরি নয়, মানে এই মত অনুযায়ী। বুঝতে পারলেন? সালাতের নিয়ত করলে যথেষ্ট। আর প্রথম মত অনুযায়ী তারা কি বলেছেন যে নির্ধারিত করে সালাতের নিয়ত করতে হবে, যে আমি জোহরের সালাত আদায় করছি অথবা আসরের সালাত আদায় করছি ফরজ, মানে এটা নিয়ত করতে হবে নির্ধারিতভাবে। তো এই দুই রকম কথা এসেছে। তবে বিষয়টি হচ্ছে যে এই ব্যাপারে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে যেটা ওনার নিকটে প্রাধান্যপ্রাপ্ত মত,
সেটা হচ্ছে যে নির্ধারিত নিয়ত করা এটা শর্ত নয়। কেউ যদি সালাতের নিয়ত করে এটাই যথেষ্ট, কারণ এটা স্বাভাবিক। কেউ যদি আসরের সময় গিয়ে সালাত আদায় করে আসরের জমাতে, তাহলে কিসের সে সালাত আদায় করছে? আসরের সালাত আদায় করছে। হ্যাঁ, তো সবচেয়ে মানে উত্তম হবে যে মানুষ যে সালাতটা পড়ছে তারও নিয়ত করে নেওয়া, মানে ওই দ্বিমতের দিকে যাবে কেন, যেখানে কোনো প্রকারের সন্দেহ থাকবে না যে আমলে সেইভাবে সালাত আদায় করবে। বুঝতে পারলেন? যে জোহরের সালাত আদায় করতে গেলে জোহরের সালাত আদায় করছে এটা নিয়ত করে নিবে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে। আর আপনি যদি কাজা করেন, কি করেন? কাজা। জোহর সালাত আপনার ছুটে গেছে, শরীর সম্মত কোনো কারণে ছুটে গেছে, আপনি আসরে গিয়ে আদায় করছেন, কিংবা মাগরিব ছুটে গেছে, আপনি এশারের সময় গিয়ে আদায় করছেন। তো আপনি সেই সময় কাজা করতে গিয়ে আপনাকে কি নিয়ত করতে হবে যে আমি কাজা করছি? এটা জরুরি নয়, বরং আপনি যদি মাগরিব মনে করে সালাত আদায় করেন তাহলে এটাই যথেষ্ট। কাজার নিয়ত করা, এইভাবে নিয়ত করা এটা মানে জরুরি, শর্ত নয় আর কি। কি নয়? শর্ত নয়। কারণ স্বাভাবিক মাগরিবের সালাত পড়ছে মানে কি? কাজা করছে। মাগরিবের সালাত পড়ছে মানে কাজা করছে এশারের সময়। আর কাজা তাকেই বলা হয় যে তার সময়ের বাইরে সালাতকে আদায় করা, এটাই হচ্ছে কাজা। আর আদা তাকে বলা হয় যেটা সময়ের মধ্যে পড়া হয়। বুঝতে পারলেন? তারপরে নিয়ত, আপনাকে সালাতের জন্য দৃঢ় নিয়ত করতে হবে, মজবুত ভাবে নিয়ত করতে হবে। বুঝতে পারলেন? আর যদি আপনি সালাতের মধ্যে নিয়ত কেটে দেন, নিয়তকে বিচ্ছিন্ন করে দেন, তাহলে আপনার সালাত বাতিল হয়ে যাবে। আপনার সালাত কি হবে? বাতিল হয়ে যাবে। যেমন ধরুন আপনি জোহর সালাত নিয়তে সালাত আরম্ভ করলেন, আর আপনি এক রাকাত হওয়ার পরে নিয়ত করলেন যে আমি সালাতে নেই, কিংবা আমি সালাত ছেড়ে দিলাম, আপনার সালাত হবে? হবে না। কিংবা আপনি ওই জায়গায় অন্য নিয়ত করে নিলেন, সালাত হবে? হবে না। অন্য ফরজ সালাতে নিয়ত করলেন না, তো সেক্ষেত্রে হবে না। তো নিয়ত এটা থাকতে হবে। কি হবে? এটাকে কাটা যাবে না। বুঝতে পারলেন? কথা বুঝতে পারছেন? আর কেউ যদি ধরেন যে দ্বিধায় থাকে, দেশে সালাত পড়ছে কি পড়ে না, এই মানে একটু দ্বিধায় পড়ে যায় যে সালাত থেকে বের হয়ে যাবে কি যাবে না, তাহলে যতক্ষণ না নিশ্চিত ভাবে নিয়ত না করবো অন্য কিছুর, ততক্ষণ পর্যন্ত তার সালাত বাকি থাকবে। তার সালাত কি থাকবে? বাকি থাকবে। এবার আসুন, যদি কোনো মানুষ এমন জিনিসের নিয়ত করে নেয় সালাতরত অবস্থায়, যেটা সালাতকে ইচ্ছাকৃত ভাবে করলে বাতিল করে দেয়। কি করে দেয়? বাতিল করে দেয়। যেমন সালাতে যদি কেউ ইচ্ছাকৃত ভাবে খায়, তাহলে তার সালাত হবে? এদিকে তাকান, সালাত হবে? তার সালাত হবে না। সালাতে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে পান করে, তার সালাত হবে? হবে না। এবার ধরুন কোনো ব্যক্তি সালাত পড়তে পড়তে সে নিয়ত করছে যে আমি খাবার খাবো কিংবা কথা বলবো, সে পুরোপুরি নিয়ত করে নিল, তো তার সালাত থাকবে কি থাকবে না? সালাত থাকবে? থাকবে না? থাকবে। হ্যাঁ, সালাত এখানে থাকবে, সালাত বাতিল হবে না। কারণ এখানে বিষয়টা হচ্ছে যে নিয়ত করেছে কিন্তু সে করেনি। এবার বলবেন যে নিয়তের ক্ষেত্রে কেন, মানে নিয়তে যেমন বলা হলো যে অন্য কিছু নিয়ত করলে বাতিল হয়ে যাবে, আর খাওয়ার যদি কেউ নিয়ত করে তো বাতিল হবে না। এটা এই কারণে যে সেটা নিয়তের সাথে সম্পৃক্ত সরাসরি, আর এটা কর্মের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? কর্মের সাথে। যতক্ষণ না করবে ততক্ষণ সালাত বাতিল হবে না। বুঝতে পারলেন? করে নেবে তখন বাতিল হয়ে যাবে। তো এই হচ্ছে পার্থক্য। তারপরে আরেকটি বিষয় একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, যে নিয়ত পরিবর্তন করা। আপনি যদি নিয়ত পরিবর্তন করে, কোন সময় কোন নিয়ত পরিবর্তন করলে আপনার সালাত সঠিক হবে আর কখন বাতিল হয়ে যাবে, কখন চলবে না। যেমন ধরুন এর তিনটি অবস্থা আছে। কটি অবস্থা? তিনটি। প্রথম অবস্থা হচ্ছে যে আপনি ফরজ সালাত থেকে অন্য ফরজের নিয়ত করবেন। জোহর সালাতের নিয়ত করেছেন, আপনি জোহর সালাত আদায় করছেন, তো এক রাকাত হয়েছে, এর মধ্যে আপনি আসরের নিয়ত করতে চাইছেন। কিসের? আসরের নিয়ত করতে চাইছেন। তো এই অবস্থায় আপনার ইবাদত বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে?
বাতিল হয়ে যাবে। নির্ধারিত কোনো ফরজ সালাতের নিয়ত করে তাতে অন্য ফরজ সালাতের নিয়ত পরিবর্তন করা যাবে না, বুঝতে পারলেন? কারণ দুটো শ্রেণী আলাদা আলাদা, আসর সালাত আলাদা, জোহর সালাত আলাদা। তো আপনি অলরেডি এক নিয়তে আপনি একটা সালাতের কিছু অংশ আদায় করে নিয়েছেন, তা আবার কি করে আপনি ওই অন্য শ্রেণীর ইবাদতে যেতে পারেন? এটা সম্ভব নয়। এই জন্য এটা প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে সেটা হলো ফরজের বিষয়। এটা হচ্ছে যে নির্ধারিত নফল সালাতে, যেমন আপনি জোহর সালাতের সুন্নাতে রাতেবা সুন্নাহ পড়ছেন, আর যেমন 2 রাকাত 4 রাকাত সুন্নাত আছে পূর্বে, তো 2 রাকাত পড়তে গিয়ে প্রথম রাকাত পড়ার পরে আপনি নিয়ত করতে চাইছেন ফজরের যে 2 রাকাত ছুটে আছে সেই সুন্নাতে নিয়ত করতে চাইছেন, কাজা করতে চাইছেন, বুঝতে পারছেন? তো এইভাবে হবে? এটা হবে না, কারণ নির্ধারিতভাবে আপনি একটি সালাতের নফল সালাতের নিয়ত করেছেন, তো সেই নির্ধারিত সালাত থেকে অন্য এক নির্ধারিত সালাতে যাওয়া যেতে পারে না, বুঝতে পারলেন? কথা বুঝতে পারছেন? এটা একটা অবস্থা। তৃতীয় অবস্থা হচ্ছে যে নির্ধারিত ফরজের নিয়ত থেকে অথবা নির্ধারিত নফলের নিয়ত থেকে মুতলাক নফলের নিয়ত করা। মুতলাক মানে একদম নফলের নিয়ত করা। একজন ব্যক্তি ফরজ সালাত আরম্ভ করেছে, কি জোহর সালাত মেনে নেন, বুঝতে পারলেন? সে জোহর সালাত 1 রাকাত হয়েছে, দ্বিতীয় রাকাতে সে চাইছে আমি এটা নফল পড়ে নেব। কি পড়বো? নফল। তো সে এটা করতে পারে, অথবা কেউ ধরেন যে জোহরের পূর্বে সুন্নাতে রাতেবা নির্ধারিত নফল সালাত শুরু করেছে, সে 1 রাকাত হওয়ার পরে সে ইচ্ছা করলো যে আমি এটা নফল পড়ি, নফল, তো সে এটা করতে পারে। কারণ এটা কেন পারে? যে নির্ধারিত দুটি জিনিসকে অন্তর্ভুক্ত করে, দুটি জিনিস সাথে থাকে। হয় আপনি আমভাবে নিয়ত করবেন মুতলাক যে কোনো জিনিসের নিয়ত, যে কোনো নফল, না হয় নির্ধারিত নিয়ত থাকবে, বুঝতে পারলেন? তো যখন আপনি নির্ধারিত নিয়ত ছেড়ে দিলেন, তো বাকি কোনটা থাকছে? আম নিয়ত, যেটা মুতলাক নিয়ত, সেটা থাকছে। তো সেটার উপরে আপনি সেটাকে অব্যাহত রাখতে পারেন। তাহলে 3টি অবস্থা বুঝতে পারলেন? 3টি অবস্থা। যে এক অবস্থা হচ্ছে যে এক ফরজ থেকে অন্য ফরজে নিয়ত আপনি পরিবর্তন করতে পারেন না, এটা এক অবস্থা। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে এক নির্ধারিত নফল থেকে আরেক নির্ধারিত নফলে নিয়ত পরিবর্তন করতে পারেন না। তৃতীয় অবস্থা হচ্ছে যে নির্ধারিত ফরজ থেকে আপনি নফলের নিয়ত করতে পারেন, অথবা নির্ধারিত নফল থেকে নফলের নিয়ত করতে পারেন। এই 3টি অবস্থা মনে রাখবেন। অনেক সময় প্রয়োজন পড়ে কি পড়ে না? প্রয়োজন পড়ে কি পড়ে না? দেখা গেল আপনি জোহরে গিয়ে সুন্নাতে রাতেবা আরম্ভ করেছেন, এটা তো আপনি নিয়ত করে নিয়েছেন, তাহলে ওটা তো পরিবর্তন। সুন্নাতে রাতেবা আরম্ভ করেছেন আপনি, তো আপনার মন চাইছে যে আমি সময় তো আছে, আমি নফল পড়ে নি, তা আপনি নফলে সেটা নিয়ত পরিবর্তন করতে পারেন, নফল, বুঝতে পারছেন? তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তারপরে যেটি বিষয় আসে, তাহলে আমরা জানলাম কিয়ামকে জানলাম, তারপর নিয়তের ব্যাপারে জানলাম। তৃতীয় বিষয় আসছে, সেটা হচ্ছে তাকবীরাতুল ইহরাম। এটাকে ভালোভাবে বুঝতে হবে। অনেকেই এই বিষয়টাকে ভালোভাবে না বুঝার কারণে তাদের সালাতই হয় না। আপনি অবাক হবেন, সালাতই হয় না। তাকবীরাতুল ইহরাম এটাও রুকুন। এটা কি বললাম? রুকুন। যে তাকবীরাতুল ইহরাম ছাড়া কোনো সালাত হবে না, এটা তাকবীরাতুল ইহরাম। তো এটা রুকুন, এই ছাড়া সালাত হবে না। এই ব্যাপারে হাদিস রয়েছে, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মিফতাহুস সালাতি আত-তাহুরু, সালাতের চাবিকাঠি কি? পবিত্রতা অর্জন করা। পবিত্রতা ছাড়া সালাত হবে না। ওয়া তাহরিমুহা তাকবীর, আর সালাতের যেটা হারাম, যে জিনিসটা হারাম করে দেয় সেটা কি? তাকবীর। যখন কেউ আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার এটা বলে, তো তার উপরে যেগুলো হালাল ছিল সেগুলো হারাম হয়ে যায় কি হয় না? কথা বলা তার জন্য হালাল ছিল,
খাবার খাওয়া তার জন্য হালাল ছিল, পানীয় পানির জিনিস পানি করা এটা হালাল ছিল, সবই হালাল ছিল, তাই না? যেমন আল্লাহ আকবার বলে এগুলো হারাম, তো এই জন্য এটাকে তাকবীরা তাহরিমা বলা হয়, তাকবীরাতুল ইহরাম বলা হয়, বুঝলেন? তাহরিম বলা, ওয়া তাহলিলুহা তাসলিম, আর তার তাহলিল কি হালাল হয়ে যাওয়ার সালাম, সালাম ফিরিয়ে দেওয়ার পরে খাওয়া পান করা সবকিছু হালাল হয়ে যায়, সবকিছু কি হয়? হালাল হয়ে যায়। তো এই ব্যাপারে যেমন হাদিসুল মুসি আপনারা শুনেছেন পূর্বে, সেখানে আল্লাহ নবী কি বলেন? ইদা কুমতা ইলা সালাতে ফাকাব্বির, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন কি বলবে? আল্লাহু আকবার বলবে। কি বলবে? আল্লাহু আকবার বলবে। তারপরে অন্য হাদিসে রয়েছে যে তোমাদের মানুষের মধ্যে কারো সালাত পরিপূর্ণ হবে না যতক্ষণ না সে উযু করবে, আর উযু পরিপূর্ণভাবে ভালোভাবে করবে, তারপরে কি বলবে? আল্লাহু আকবার বলবে। কি বলবে? আল্লাহু আকবার বলবে, বুঝলেন? তাহলে এটা বিষয় মনে রাখবেন যে তাকবীরাতুল ইহরাম এটা সালাতের রুকুন। এটা কি? সালাতের রুকুন। তো এই সালাতের রুকুন এটা নিয়ে এটা পালন করতেই হবে, এটা ছাড়া সালাত হবে না, বুঝতে পারলেন? তো এখানে কয়েকটা জিনিস বলেন। এই তাকবীরাতুল ইহরাম পরিপূর্ণ দাঁড় হয়ে বলতে হবে, পরিপূর্ণভাবে দাঁড় হবে। অনেকেই দেখবেন যখন ইমাম রুকুতে চলে যায় তখন ঠিক মতো দাঁড়ায় না, আল্লাহু আকবার বলে চলে যায়, তার নামাজই হবে না। কি হবে না? নামাজ। মানে কিয়াম অবস্থায় কি বলতে হবে? আল্লাহু আকবার বলতে হবে, পরিপূর্ণভাবে সোজা হয়ে আল্লাহু আকবার বলে তারপর আবার যদি রুকুতে যায়, রুকুতে যাওয়ার আল্লাহু আকবার বলে সে রুকুতে যাবে। বুঝতে পারছেন কথাটা? এটা অনেকেই ভুল করে, তাড়াহুড়া মানে খুব তাড়াতাড়ি করতে গিয়ে মানে সঠিক মতো দাঁড়ায় না, রুকুতে চলে যায়, মানে রাকাতটা পাওয়ার জন্য, রাকাতটা পাওয়ার জন্য। তো এইভাবে তার সালাত হবে? হবে না, কারণ তাকবীরাতুল ইহরাম সে দাঁড়িয়ে থেকে বলেনি, বুঝলেন? আর আরেকটা এখানে ভুল করে কি, সেই ভুলটা হচ্ছে যে অনেকেই দেখবেন রুকুতে যায়, ইমাম রুকু অবস্থায় আছে, আপনি মসজিদে গেলেন, জামাত চলছে আর ইমাম রুকু অবস্থায় আছে, ইমাম কোন অবস্থায় আছে? রুকু অবস্থায়। তো রুকু অবস্থায় আছে, তখন আপনার উচিত কি হবে? যে প্রথমে সুস্থভাবে দাঁড়িয়ে আগে তাকবীরাতুল ইহরাম পাঠ করব, আল্লাহু আকবার, ঠিক আছে? আল্লাহু আকবার বলে আমরা হাত ছেড়ে দেব, দিয়ে দাঁড়াবো, তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাব, বুঝলেন? এটা মানে রুকুতে যাওয়ার আল্লাহু আকবার। তো এই বলে রুকুতে যেতে হবে। তো এখানে অনেক লোক কি বলে? একবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায়, করে কি করে না? বেশিরভাগ মানুষ করে। কিন্তু এই আল্লাহু আকবার একবার যে বলে গেল, এই আল্লাহু আকবার যদি তাকবীরে তাহরিমার নিয়তে না বলে তাহলে তার সালাতই হবে না। কি হবে না? তার সালাত হবে না। বুঝতে পারলেন কথাটা? এখানে খুব মানে ভালোভাবে বিষয়টি বুঝবেন এবং অন্যদেরকে বুঝাবেন। অনেক ভাইয়ের সালাত হয় না এইভাবে। তো পরিপূর্ণভাবে দাঁড়িয়ে থেকে তাকবীরাতুল তাহরিমা এটা পড়বে, তারপর রুকুতে যাওয়া তাকবীর বলবে, যেটা যেটা মানে ওই রুকুনের মতো নয়, তারপর রুকুতে যাবে। বুঝতে পারলেন? হ্যাঁ, তারপরে এখানে বিষয় হচ্ছে যে কিয়াম অবস্থায় এই আল্লাহু আকবার বলতে হবে, আর এই আল্লাহু আকবার শব্দটা এটাই বলতে হবে, এতে কোনো পরিবর্তন চলবে না। কেউ যদি এই অর্থেই আল্লাহ আজম বলে, কি বলে? আল্লাহ আজম বলে যে আল্লাহ বড়, এটারও কিন্তু অর্থ আল্লাহ বড়, তো হবে সালাত? হবে না। কেউ যদি বলে আল্লাহ আজাল, হবে? কেউ যদি আল্লাহুল আকবার বলে, হবে না। বরং আল্লাহু আকবার এটাই বলতে হবে, বুঝতে পারলেন? এতে কোনো প্রকারে পরিবর্তন চলবে না। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি না পারে, কি একদম অক্ষম, পারে না, একদম পারে না, আসলে সে পারে না, তাহলে সে নিজের ভাষায় আল্লাহর বড়ত্ব বর্ণনা করে যেতে পারে। কারণ আল্লাহ তাআলা কি বলেন? ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, যে তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো, বুঝলেন? তারপরে এই আল্লাহু আকবার এটা উচ্চারণ করতে হবে। কি করতে হবে? উচ্চারণ করতে হবে। কোন ব্যক্তি যদি উচ্চারণ না করে, মনে মনে পড়ে, ঠোঁট লড়লো না, ঠোঁট মানে নড়াচড়া করলো না, আল্লাহু আকবার বলতে গেলে ঠোঁট নড়াচড়া করবে কি করবে না? কেউ এইভাবে দেখেন আমার দিকে, এইভাবে মানে সে বললো না, মনে মনে বললো, তো এটা তো হবে না, একদম কোনো সন্দেহ নেই তার সালাত বাতিল।
উচ্চারণ করতে হবে। অনেক সময় হয় যে মনে মনে পড়লো, তার মানে ঠিক মতো উচ্চারণ করলো না, তা এইভাবে সালাত হবে না, বরং এটাকে উচ্চারণ করতে হবে। কি করতে হবে? উচ্চারণ করতে হবে, বুঝতে পারলেন? আর ইমাম যদি হয় তাহলে জোরে, যাতে মুক্তাদি শুনতে পায়, বুঝলেন? আর একাই যদি সালাত আদায় করে অথবা মুক্তাদি অবস্থায়, তা আস্তে আস্তে বলবে, আস্তে আস্তে বলবে। কেউ যদি সামান্য ঠোঁটটা নড়াচড়া করে, যেভাবে উচ্চারণ করতে গিয়ে নড়াচড়া করবে সেভাবে করলে এটা যথেষ্ট, বুঝতে পারলেন? আর ইমাম যদি হয়, ধরেন যে তার আওয়াজ নিচু, খুব জোরে বলতে পারে না, তো একজন মুবাল্লিগ মানে যে আওয়াজকে পৌঁছে দিবে মুক্তাদির নিকটে, এমন একজনকে নির্ধারণ করতে পারে, এমন একজনকে নির্ধারণ করতে পারে। যেমনটা হয় অনেক সময় লাইন পালিয়ে যায়, কারেন্ট থাকে না, মাইকের আওয়াজ বন্ধ হয়ে যায় আর লোক বেশি, তো সে সময় পিছনে একজন তাকবীর পাঠ করে, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে। আর আরেকটি বিষয় মনে রাখবেন, যে আল্লাহু আকবার বলতে গিয়ে সঠিক উচ্চারণ করতে হবে, কোনো শরীয়ত যেন বিরোধী না হয়। যেমন অনেকেই বলে কি আল্লাহু আল্লাহু ওয়া আকবার, আল্লাহু ওয়া আকবার, মানে ওয়াও মিলিয়ে দেয়, ওয়াও অতিরিক্ত করে দেয়, তাহলে এটাও হবে না, এটাও হবে না। আর অনেকেই দেখবেন আল্লাহু আকবার বলে, কি বলে না? বেশিরভাগ বাঙালিরা যারা বাংলা ভাষী কিংবা টানটুনের পার্থক্য করে না, কি বলে? আল্লাহু আকবার। আসলে শব্দটা কি আছে? আল্লাহু আকবার, কোনো টান নেই। কিন্তু কেউ যদি বলে আল্লাহু আকবার, তাহলে ভুল হয়ে যাবে, এটা তাকবীরে তাহরিমা হবে না, বুঝতে পারলেন? আল্লাহু আকবার। কিংবা কেউ যদি বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হবে? হবে না, কারণ এর অর্থ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার এর অর্থ কি হবে? যে আল্লাহ কি সবচেয়ে বড়, আল্লাহ কি সবচেয়ে বড়, মানে প্রশ্নবাচক হয়ে আলো, যেখানে নিশ্চিত ভাবে আল্লাহ, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়, সেই জায়গায় আপনি প্রশ্ন করে দিলেন যে আল্লাহু আকবার, আল্লাহ কি সবচাইতে বড়, কতটা পরিবর্তন ঘটলো। এই জন্য শুদ্ধভাবে এটা উচ্চারণ করতে হবে, বুঝতে পারলেন? আর মুক্তাদিরা অতক্ষণ পর্যন্ত তাকবীর আল্লাহু আকবার বলবে না, যতক্ষণ পর্যন্ত ইমাম না আল্লাহু আকবার বলবে। ইমামের আল্লাহু আকবার বলা হবে, তারপর মুক্তাদিরা বলবে, বুঝতে পারলেন? ইমাম আল্লাহু আকবার বলবে, তারপর। এই হচ্ছে বিষয়। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে যদি ইমামের পূর্বে তাকবীর বলে, তাহলে তার তাকবীরই হবে না, তার তাকবীরই হবে না। আর ইমামের পরে সবসময়, কারণ ইমামকে কিসের জন্য বানানো হয়? ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমাম বানানো হয় যাতে তার অনুসরণ করা হয়, অনুগত্য করা হয়, অনুকরণ করা হয়, বুঝতে পারলেন? ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, সে যখন তাকবীর বলবে, আল্লাহু আকবার বলবে, তো তোমরা কি বলবে? কি বলবে? আল্লাহু আকবার। অনেকেই মুসাল্লি বলে না, ইমাম বলে না, তার আগে আল্লাহু আকবার বলে দেয়, তো হবে সালাত? হবে না। তো এই বিষয়ে এটা খেয়াল রাখতে হবে, বুঝতে পারলেন? তো এইগুলো হয়তো আমরা মনে করি যে এই বিষয়গুলো স্বাভাবিক, কিন্তু এগুলোতেই আমাদের মধ্যে অনেকেই অনেক ভুল করে থাকে, বুঝতে পারলেন? এই জন্য সালাত যেহেতু গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতকে খুব সজাগ সচেতন হয়ে পড়তে হবে। প্রত্যেকটা বিধানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসরণ করার চেষ্টা করতে হবে, পরিপূর্ণভাবে। আর এই যে বিষয়গুলো বলা হলো, এটা তো মানে স্বাভাবিক আপনার সালাতই হবে না, আপনার সালাতের বিশুদ্ধতার সাথে সম্পৃক্ত। আপনি যে তাকবীরাতুল তাহরিমা এটা নিয়ত করে না পড়েন, তো আপনার সালাতই হবে না। যেমন ওই রুকুতে যায়, সেই অবস্থায় মুসাল্লিগণ যেগুলো ভুল করে, যে একবার আল্লাহু আকবার বলে যায় আর তার নিয়ত থাকে না যে আমি এটা আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বললাম না রুকুর জন্য বললাম। রুকুর জন্য বলে থাকলে তার সালাতই হলো না, কারণ তাকবীরে তাহরিমা সে ছেড়ে দিল। যে তাকবীরে তাহরিমা এটা কি সালাতের রুকুন, সালাতের রুকুন। তো এই সালাত বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বড় দুঃখ, যে সালাতকে, যে ইবাদতকে আমরা অধিকভাবে করি, সেই ইবাদতেই আমরা অনেক ভুল করে থাকি, অনেক ভুল করে থাকি। তো যাই হোক, আজকের জন্য এতটাই। তো ইনশাআল্লাহ ফের আগামী ক্লাসে সালাতের বিবরণে রফুল ইয়াদাইন রয়েছে, তারপরে এক এক করে আমরা আলোচনা করব, ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। তাহলে আপনারা আজকে কিয়াম জানতে পারলেন, তারপরে আপনারা নিয়ত সম্পর্কে জানতে পারলেন, আর তৃতীয় বিষয় যেটা জানতে পারলেন তাকবীরাতুল ইহরাম, তাকবীরাতুল ইহরাম কিংবা তাকবীরে তাহরিমা,
যেটা আমরা বলে থাকি। আর তাকবীরে তাহরিমা কেন আমরা বলি এটা তো জানতে পারলেন আশা করি। কেন বলি? হ্যাঁ, তাকবীরে তাহরিমা কেন বলি এটাকে? দাঁড়িয়ে নামাজ পড়ি। তাকবীরে তাহরিমা এই জন্য বলি যে আল্লাহু আকবার বলার সাথে সাথে সমস্ত কিছু হারাম হয়ে যায় যেগুলো হালাল ছিল। খাওয়া, পান করা, কথা বলা, এগুলো হালাল ছিল কি ছিল না? যেমন মানুষ সালাত শুরু করে আল্লাহু আকবার, এগুলো সব হারাম হয় কি হয় না? এই জন্য এটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। বুঝলেন? তো এই হচ্ছে বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলকে বিশুদ্ধ নিয়ম অনুযায়ী সালাত পড়া তৌফিক দান করেন, ঠিক যে সেভাবে সালাত আদায় করা তৌফিক দান করেন যেভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, যেভাবে সালাত আদায় করে আমাদের সালাত গ্রহণযোগ্য হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করা হবে, সেভাবে যেন আমরা সালাত পড়তে সক্ষম হই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।